গত 11 জুন প্রস্তাবিত বাজেটে শুল্ক আরোপ নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের অনেকটা অবসান ঘটল সোমবারের বাজেট অধিবেশনে। এদিন জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল 2026, যার মাধ্যমে চূড়ান্ত হয়েছে আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন কর ও শুল্ক কাঠামো। তীব্র মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্তকে সুবিধা দিতে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়। নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করার যে প্রস্তাব ছিল তা পুরোপুরি বাতিল করা হয়। পাশাপাশি আবাসন খাতে জমির মালিকদের উপর প্রস্তাবিত 15% মূলধনী মুনাফা কর কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। 4 মাসের মধ্যে অধিবেশনে ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকানির উপর প্রস্তাবিত নির্দিষ্ট ভ্যাট আরোপের সিদ্ধান্তটি স্থগিত করা হয়। প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে বিধান রাখা হয়েছিল, শেষ মুহূর্তে সুযোগটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আইনে পরিণত করার সময় 18 ক নামে একটি নতুন ধারা যুক্ত করে বিএনপি সরকার, যেখানে পুরনো শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। এরপর এস আলম সহ বিতর্কিত ব্যবসায়ীরা ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে যে বিতর্ক শুরু হয় তা অবশেষে বাতিলের ঘোষণা দেন অর্থমন্ত্রী। এছাড়া আর্থিক সংকটে একীভূত হওয়া 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী জানান, কোনো আমানতকারীর টাকা খোয়া যাবে না। যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী বলেন, কর আদায়ে স্বচ্ছতার লক্ষ্যে একটি কমিটি গঠন করে ট্যাক্স নীতি প্রণয়ন করা হবে। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার শূন্য হাতে ফেরেনি বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে IMF এর নতুন ঋণ প্রকল্পে যুক্ত হবে বাংলাদেশ। 11টি মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে IMF এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব, দেশের মানুষ দেশকে বিবেচনায় রেখে। অর্থবিল পাশের পরদিন মঙ্গলবার সংসদে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার মূল বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।